এই যে সীমান্ত, তার পাশেই সাদা পাথর স্পট। তো আমরা এখান থেকে হাঁটাহাঁটি করে একটু দূরেই সেই ট্রলারের জায়গা, তো সেইখানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, যেহেতু অল্প সময় লাগে এই জন্য। তারপরে যে ট্রলার ঘাটে চলে আসছি, ট্রলার ঘাটে আইসা এখানে ট্রলার 8জন করে, 7জন, 8জন, 10জন করে নেয়। তো আমি একা না, আরও 6জন ছিল পাশে, তাদের সাথে মিশে আমরা ট্রলারের উদ্দেশ্যে এবং ট্রলারে চড়ে সেই সাদা পাথরের দেখার জন্য সাদা পাথর এলাকার উদ্দেশ্যে রওনা দিই নদী পথে ছোট্ট ট্রলার দিয়ে। তো যাইতে সময় পরিবেশটা খুব সুন্দর লাগতেছিল, তো আমি ভিডিও ধারণ করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি যে আসলে এখানে না আসলে বোঝা যায় না। তো মোটামুটি একটা ভালো সময় উপভোগ করেছি এখানে, আমরা ঘোরাঘুরি করেছি অনেকটা সময়। তো আমরা যাওয়ার পথে এইভাবে আমরা মোটামুটি ভিডিও করেছিলাম যতটুকু পেরেছি। দেখতে পাচ্ছেন যে পাহাড় ওইখান থেকে একবারে কাছে। তো আমি নদীর যে পানিগুলো, এই পানিগুলো পাহাড়ের ওই ঝর্নার পানিগুলো, সব ঝর্নার পানি দেখতে খুব পরিষ্কার এবং স্বচ্ছল সুন্দর এবং ঠান্ডা শীতল পানি ছিল। তো এটা আমি হাত দিয়ে ছুঁয়ে দিয়েছি। তো আমাদের একটু দূরে গেলেই আমরা পৌঁছে যাব সাদা পাথর এলাকায়। বেশি সময় লাগে না, অল্প সময়, আমরা খুব কাছাকাছি চলে আসছি। আর একটু সময় লাগবে, আমরা পৌঁছবো সেই সাদা পাথর এরিয়াতে। তো পানিগুলো দেখতে পাচ্ছেন, এত স্বচ্ছর পানি, আপনি এই পানি নির্দ্বিধায় খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। পানি একবারে অরিজিনাল পিওর, যেটা মিনারেল ওয়াটার যে পানিটা আছে সেই পানি থেকেও খুব ভালো, পরিষ্কার, কোনো সমস্যা হবে না। এই পানি অনেকে খায়। দেখতে সুন্দরী, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রায় চলে আসছি সেই সাদা পাথর নামক এলাকায়। এখানে অনেক মানুষ আসে। তো সেই সাদা পাথরের উদ্দেশ্যে আমরা ট্রলার থেকে নেমে মানে পায়ে হেঁটে যাচ্ছিলাম। আর পাশ দিয়ে যে ছোটো ছোটো জায়গায় ঘোড়াও দেখেছি, এবং এই যে পাথরগুলো দেখতেছেন, এটা হচ্ছে সাদা পাথরের এরিয়াই। এখানে অনেক সময় পানি থাকে, তো আমরা যেখানে গিয়েছি তো ওরকম পানি ছিল না, শুকনা ছিল। আর পাথরগুলা দেখতো এক এক রকম কালারের শেষ নেই, কালো, সাদা, বাদামি, সব ধরনের পাথর এখানে আছে। তো মন চায় যে এখান থেকে পাথর নেই, কিন্তু সব নিয়ে তো সম্ভব না, দুই একটা ছোটো ছোটো পাথর পছন্দ হলে নেওয়া যায়। তো এভাবে হাঁটতে হাঁটতেও যে দেখা যাচ্ছে একটু দূরে, ওই দূরে গেলেই মূলত সেই সৌন্দর্য, পানিতে সাদা পাথরের একটা সৌন্দর্য। আর ওই পারে হচ্ছে আপনার মূলত ভারত, ওখানেও আমাদের পর্যটন কেন্দ্র আছে। তো আমি বললাম যে আমিও একটু হাঁটি, আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার সাথে আমার সহধর্মিণী আমাকে কিছুটা সময় ভিডিও করেছিল, পরে বলতেছে যে আসলে এই দিক দিয়ে না, আমরা ওই দিক দিয়ে যাই, চলো। পরে আমি রিটার্ন দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আবার একসাথে যাওয়া শুরু করছি। পরে দেখেন এই দিকটাতে আরও অনেক সুন্দর সুন্দর পাথর, মানে বড় বড় ছোট ছোট, মানে সব আকৃতির পাথর এখানে পাওয়া যায়। অসম্ভব সুন্দর, মানে কি বলবো, আপনারা না গেলে হয়তো নিশ্চক্ষে না দেখলে বুঝতে পারবেন না। মানে সব পাথরই মন চায় যে নিয়ে যে গোল, সব আকৃতির পাথর আছে, কিছু কিছু পাথর নিতে মন চায়। তো এইভাবেই আমরা সেই ওইখানে, যেখানে অনেক অনেক মানুষ গোসল করে, সেখানে আমরা যেতেছি। তো আমি ভাবলাম যে এই বাসাতে আরও ভিডিও করি। এখানে একটু বসলাম, বসার পরে আমি করলাম আমার একটু ভিডিও করো। তো আমার একটু ভিডিও করলো, আমি একটু পোস্ট নিলাম। নেওয়ার পর কিছুক্ষণ বসার পরে আমরা আবার সেই যে পানি, সেখানে গেলাম। ওইখানে অনেক মানুষ, আমরা গেছি খুব সকালে ভোরে, তখন অতটা মানুষ ছিল না।
বিদায়ী আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এই যে সেই স্রোত, মানে অনেক স্রোত, এখানে আপনি বসলে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, মানে আপনি এখানে দাঁড়াইতে পারবেন না, এত স্রোত। এখানে দেখছেন সব বয়সী মানুষই সেই পানি উপভোগ করতেছে, তো আমিও উপভোগ করলাম। মানে এত সুন্দর একটা জায়গা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো আমিও একটু হেঁটে হেঁটে দেখলাম এবং ভিডিও করেছিলাম এখানে। মানে ভিডিও করতে মন চায়, এক কথায় অসাধারণ। এগুলা উপভোগ করার মতো জায়গা। তো আমরা এখানে মূলত এই গোসলের জন্যই গেছি, যেটা আমার বউর আমার সবচেয়ে বেশি পছন্দ। তো আমি আমার পোশাক চেঞ্জ করে লুঙ্গি এবং স্যান্ডেল গেঞ্জি এগুলো পরে আমি পানিতে নামছি। পানি এত পরিষ্কার, এত সুন্দর, মানে না দেখলে বুঝতে পারবেন না। মানে আমি দাঁড়াইতে পারতেছিলাম না এখানে, মানে লুঙ্গিতে আরও বেশি মানে পড়ে যাবে এই অবস্থা। মানে আমি একটু যদি ছাল ছেড়ে দিই আমাকে অন্য জায়গায় যেতে পারে। নিচে এত ধরনের পাথর, যে পাথরের জন্য মানে অনেক পিচ্ছিল পাথর, পানি উপরে তো যাচ্ছে, তো এই জন্য পিচ্ছিল হয়ে গেছে। তো এই পাশ দিয়ে অনেক মানুষ ছিল। তো আমি লাস্ট পর্যায়ে না পেরে আমি যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় কাছারটি দিয়েছি। তো মোটামুটি একটা সুন্দর সময় উপভোগ করেছি এবং সেই সময় আমরা এই জায়গাতে গোসল করেছি এবং পানির স্রোতে এত ভালো লাগতেছিল যা বলার মতো না। দেখতে পাচ্ছেন মারাত্মক স্রোত। এইখানটা থেকেও অনেক মানুষ, মানে বলার মতো না, এত মানুষ। তো আমি অনেকক্ষণ ভিজতেছিলাম, এত পানির স্রোত, মানে কি বলবো, স্রোতে থাকা যায় না। আমি এখানে অনেকক্ষণ একসাথে অনেকেই গোসল করতেছে, তাদের সাথে আমিও গোসল করলাম। খুব ভালো একটা সময় উপভোগ করেছি। এটা কি বলবো, এখানে অনেক মানুষের ছবি তুলতেছিল, আমিও তার পাশাপাশি অনেকক্ষণ এখানে ছবি তুলেছি। খুব ভালো লেগেছে, মূলত ভালো লাগার মতোই একটি জায়গা। সব সময় তা আসতে পারবো কিনা জানি না, এই জন্য উপভোগ করতেছিলাম যতটুকু পেরেছি। ভালো একটা সময় পার করেছি। এই জায়গাটা আরও অনেক সুন্দর ছিল, পাশে অনেকেই ভিডিও করতেছিল। তো আমি অনেকক্ষণ এখানে ভিডিও গোসল করতেছিলাম, সুন্দর একটা সময় উপভোগ করেছি। অনেক মানুষ, একটু মোটামুটি সকালবেলা তো একটু মানুষ কমই ছিল, যার কারণে অতটা ভিড় ছিল না। তো মোটামুটি একটা দেখতে পাচ্ছেন যে কত স্রোত, এই স্রোতেই আমি গোসল করেছিলাম। মানে এখানে আপনি যদি মানে একবার নিজের হাল ছেড়ে দেন, আপনার অনেক দূর নিয়ে যাবে সহজে। মূলত এটাই হলো সবচেয়ে মজার একটি জায়গা, যাকে বলে সাদা পাথর এলাকা। আপনারা গেলেই দেখতে পাবেন। তো পানি এত স্বচ্ছল, এত সুন্দর ছিল, মন চাইতেছিল যে সারাদিন গোসল করি, কিন্তু সারাদিন গোসল করা সম্ভব ছিল না। তো প্রায় তাও 3 ঘন্টার মতো গোসল করেছিলাম এবং এই সৌন্দর্য উপভোগ করতেছিলাম। পাশেই দেখতে পেয়েছিলাম, ওটা হচ্ছে ওই পাশে, আমার পিছনে যে পাশটা, ওইটা হচ্ছে ভারত। এখানে একটা আমাদের বাংলাদেশের সীমান্ত যে বাহিনী আছে, বিডিআর, তাদের একটা সুন্দর মসজিদ আছে গম্বুজওয়ালা, সেই মসজিদটাও দেখতে অনেক মানুষ ভিড় জমায়। এই হচ্ছে মূলত সাদা পাথর এরিয়ার সৌন্দর্যের একটা স্থান, যেখানে সবাই গোসলের জন্য যায়। ওই পার থেকে অনেকেই এই পারে আসে, এই পার থেকে ওই পারে যায়, মানে যে যেরকমভাবে মজা করতে পারে সেরকমভাবেই মজা করে থাকে। তো আমি মূলত অনেকক্ষণ এখানে গোসল করেছিলাম, প্রায় 3 ঘন্টার মতো গোসল করেছিলাম এবং খুব সুন্দর একটি সময় উপভোগ করেছিলাম। তো আপনারা চাইলে এখানে যেতে পারেন এবং আপনাদের মন মতো একটা সময় উপভোগ করতে পারেন, ফ্যামিলি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে বড় বড় পাথর দেখে আর বেশি শান্তি। তো
পাথরগুলোও ধরতে খুব ভালো লাগে। তো যে কোনো মুহূর্তে আপনারা এখানে যেতে পারেন খুব সহজেই, যার যে জায়গাতে যেতে পারেন। তো মোটামুটি একটা ভালো সময় উপভোগ করেছিলাম, যেটা সব সময় মনে থাকবে আমার। ডুব দেওয়ার চেষ্টা করছি অনেকে পারে না, কিন্তু আমি অনেকটা কষ্ট করে একটা বড় পাথরের পাশেই একটু সময় উপভোগ করেছি। মোটামুটি একটা ভালো সময়, আমার লাইফে একটা এনজয়েবল একটা সময় ছিল। তারপর আমরা গোসল শেষে আমাদের জামা কাপড় চেঞ্জ করে আবার এইখানে যেখানে পানির স্রোত নেই, শুধু পানি আসতেছে অবরত, সেখানে একটু সময় দিলাম। এটা হাঁটাহাঁটি দূর থেকে অনেক দূরে গেছে, এখান থেকে ভিডিও করতে বলছি, ভিডিও করেছে আমার। মানে কি বলবো, ছবি তোলার এবং ভিডিও করার মতোই প্লেস, যেটা আপনার ভিডিও এবং ছবিকে অনেক সুন্দর করে দেয়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি এত সচ্ছল পানি, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আপনি এখান থেকে নির্দ্বিধায় পানি পান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি ওরকমভাবে ট্রাই করিনি, কিন্তু পরবর্তীতে আমি পানি খেয়েছি, ঝর্ণার পানি। তো এই পানি দেখেন কত সুন্দর, দেখা যায়। তো এগুলা খেতে অবশ্যই মন চায়। তারপর আমাদের গোসল করার শেষে আমরা আমাদের ট্রলারের মাধ্যমে সেই সাদা পাথর এরিয়া থেকে বিদায় নিই এবং আমরা চলে আসি আমাদের সেই সাদা পাথরের যে জায়গা আছে। মাঝি ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং আবার আমাদেরকে নিয়ে আসছে। একটা সময় খুব ভালো একটা সময় উপভোগ করেছি, এটা আসলে ভোলার মতো না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা, এই পানিগুলো দেখলে আরও বেশি সুন্দর লাগে। তো সব মিলিয়ে সাদা পাথর এরিয়াটা খুব সুন্দর মতো করে আমরা ঘুরেছিলাম। তারপর এখান থেকে শেষ করে আমরা চলে গিয়েছিলাম সেই ট্রলারে যেখান থেকে চড়েছিলাম সেইখানে। তো সেইখানটাও খুব সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন। এপাশে হয়তো একটু পানির সময় পানি বাড়ে, এখন ওইরকম পানি নেই, কিন্তু এই পানিটা খুব স্রোতভাবে যাচ্ছে। তারপর এখান থেকে আমরা আমাদের যেখান থেকে আমরা ট্রলারে চড়েছিলাম সেইখানে উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে আমি এই পরিবেশে, সুন্দর একটা পরিবেশ নদীর, সেই পরিবেশে আমি ভিডিও করতেছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আর অনেকেই যাচ্ছে এরকমই সারাক্ষণ মানুষ এখানে থাকে। তো আমরা মোটামুটি 3-3.5 ঘন্টার মতো ছিলাম সেই সাদা পাথর এরিয়াতে। তো আমরা প্রায় চলে আসছি আমাদের